নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের এই আপডেট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব পরিষ্কারভাবে যে একটি নিম্নচাপ তো আসছে এবং বর্তমান পজিশনে যেটা দেখতে পাচ্ছি আমরা একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে এবং এই নিম্নচাপের জন্য বাংলার জেলায় জেলায় প্রচুর পরিমাণে বৃষ্টির কথা বলা হয়েছে। কিছু কিছু জেলাতে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু নয়, তবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে এবং এই বৃষ্টির সম্ভাবনা কতদিন রয়েছে, লেটেস্ট আপডেট থেকে আবহাওয়া দপ্তর কী জানালেন, বিভিন্ন মডেল কি দেখাচ্ছে, সমস্ত কিছুর একেবারে পরিপূর্ণ লেটেস্ট আপডেট শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই আপনাদের ভালো লাগবে, কিছুটা কাজে লাগবে। আবহাওয়া পরিবর্তনশীল, বিভিন্ন সময়ের পরিবর্তন হয়, অবশ্যই নিত্য নতুন আপডেটগুলো দেখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। প্রথমে আমরা শুরু করছি যে ঘূর্ণাবর্তের অবস্থান ঠিক কোনখানে রয়েছে। যদিও ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছেন নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। আমরা জানি উত্তর বঙ্গোপসাগরের ঠিক জায়গাটা হচ্ছে এই জায়গা, অর্থাৎ উত্তর দিক। এখানে কিন্তু ঘূর্ণাবর্তটি দেখতে পাওয়া যাচ্ছে না, দেখতে পাওয়া যাচ্ছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে, অর্থাৎ এই জায়গাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। আমরা দেখার চেষ্টা করব উত্তর বঙ্গোপসাগরেই কি নিম্নচাপটা তৈরি হবে না উত্তর পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। তার জন্য আমাদের একটু এগিয়ে যেতে হবে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকালের দিকে যা পূর্বাভাস পাচ্ছি আমরা, যদিও সিস্টেম দেখাচ্ছে নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আগামীকাল 24 তারিখে নিম্নচাপ তৈরি হবে। যাই হোক না কেন আমরা সেটাই দেখব। 24 তারিখে দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে একটু উত্তরমুখী হচ্ছে, অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরের কাছে আসছে এবং উত্তর বঙ্গোপসাগরেই নিম্নচাপটা তৈরি হবে। অর্থাৎ যেটা ছিল উত্তর পূর্ব সেটা একটু যেন ওপরের দিকে উঠছে, অর্থাৎ উত্তরে একটু বেশি এগিয়ে এলো। যাই হোক, নিম্নচাপ কিন্তু বাংলার ওপর একটা ব্যাপক প্রভাব বিস্তার করবে। এই প্রভাবের জন্য ব্যাপক বৃষ্টিও হবে। জেলায় জেলায় কোন জেলায় জেলায় কেমন পরিস্থিতি এবার আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং এই নিম্নচাপ পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর দিয়ে এগোবে এবং পরের যে আপডেট রয়েছে যেমনটা হয়, নিম্নচাপ কিন্তু পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে ঠিক এইভাবে চলে যেতে পারে, যার ফলে যে জায়গার বা এলাকার ওপর দিয়ে যাবে সেই জায়গাগুলোয় ব্যাপক বৃষ্টি হবে। প্রথমে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের জায়গাগুলো, তারপর ভেতরের জায়গাগুলো, তারপর পশ্চিম দিকের জায়গাগুলো। যেহেতু পশ্চিমবঙ্গ থেকে সেই সিস্টেমটা পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে, তাই বাংলাদেশের পশ্চিম দিক সেটা পাচ্ছে না, যার ফলে ভারতবর্ষের যে সমস্ত জায়গাগুলোর ওপর দিয়ে যাবে সেখানে বৃষ্টিটা হবে। এবার আমরা বৃষ্টি মোডে ফিরে আসছি। তার আগে জানাই আবহাওয়া দপ্তর কী বললেন, তাদের কথাটা একবার প্রথমেই জানিয়ে দিই। আজকের যা পূর্বাভাস রয়েছে, আজ থেকে কিন্তু একটু একটু করে বৃষ্টি বাড়তে পারে, এমনটা নতুন আপডেট থেকে জানতে পারা যাচ্ছে। আজকে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই। হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে গতকাল গত পরশু যেভাবে বৃষ্টিটা হয়নি, হালকা হয়েছে, কোথাও কোথাও একটু ভারী হয়েছে বা মাঝারি ভারী, সেটা দমকা বৃষ্টি, সেই অবস্থার পরিবর্তন হচ্ছে। আজ থেকে বৃষ্টি বাড়তে শুরু করবে। তাই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়খণ্ড প্রত্যেক জায়গার কিছু কিছু জায়গায় আজকে বৃষ্টিটা হবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বিরাট আজকে নেই, হালকা বিক্ষিপ্ত হালকা মাঝারি কোনো কোনো জায়গায় হবে। উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়বে 25 জুলাই তারিখ থেকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর জন্য যা পূর্বাভাস, সেখানে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কিন্তু যা পূর্বাভাস রয়েছে আজকে রাত থেকেই বৃষ্টিটা বাড়তে শুরু করবে। বৃষ্টি বাড়বে বিশেষ করে বাংলাদেশের পূর্ব দিকের জায়গাগুলোয় বাড়বে, যেমন রয়েছে ময়মনসিংহ, সিলেট, এছাড়া কুমিল্লার সঙ্গে রয়েছে চট্টগ্রাম, এখানে বাড়বে। ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং আসামে হালকা থেকে মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গায়, কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আপডেটে চলে আসছি। দক্ষিণবঙ্গে বলা হয়েছে 24 তারিখে, যেটা আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছেন, তারা বলছেন দক্ষিণ 24 পরগনা সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। আমরা যেটা দেখতে পাচ্ছি সারা দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই আগামীকাল বৃষ্টি হবে, তবে সেটা মাঝারি হালকা মাঝারি। অধিকাংশ জায়গা হালকা মাঝারি বৃষ্টিটা অবশ্যই হবে, তবে হালকা মাঝারি হচ্ছে মানে হালকা মাঝারি যে হয়ে যাবে তা নয়। যে সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে, কলকাতা, হাওড়া, হুগলি, শুধুমাত্র ভারী বৃষ্টির কথা বলা হয়েছে ঝোড়ো হাওয়ার সঙ্গে। সঙ্গে উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আর অতি ভারী বৃষ্টির কথা আপনাদের জানিয়ে দিয়েছি। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঝাড়খণ্ডে বৃষ্টিটা মাঝারি থেকে দু এক জায়গায় ভারীটা শুরু হবে 24 তারিখ থেকে। 24 তারিখ রাত বা 25 তারিখে ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে তেমনটা বৃষ্টির সম্ভাবনা 24 তারিখে নেই, তবে 25 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু বাড়তে থাকবে। আমরা দেখার চেষ্টা করব 25 তারিখে কী আপডেট আমরা দেখতে পাচ্ছি। 25 তারিখের যা তথ্য রয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির খবর রয়েছে। নিম্নচাপ পুরোপুরি দুই বাংলার ওপর অবস্থান করছে, দেখতে পাচ্ছেন নিম্নচাপ। এই নিম্নচাপের জন্য বৃষ্টির সম্ভাবনা 25 তারিখে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে একটু বেশি হতে পারে। যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, এই জেলাগুলোর দিকে যেমন বেশ একটু বেশি হতে পারে। সঙ্গে উপকূলবর্তী জেলা যেমন রয়েছে দক্ষিণ 24 পরগনা ছাড়াও রয়েছে হুগলি, সঙ্গে হাওড়া, কলকাতা, এই জায়গাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই 24 এবং 25 এই দুটো দিন দক্ষিণবঙ্গের জেলায় অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। প্রত্যেকটা জেলাতে মাঝারি থেকে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি হবে। তাই 24-25 তারিখে বৃষ্টির সম্ভাবনাটা এখনও পর্যন্ত বেশি রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আবহাওয়া দপ্তর তেমনটা কথাই বলেছেন। বাংলাদেশের দিকেও বৃষ্টি হবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম দক্ষিণাঞ্চলে অধিকাংশ জায়গায় বৃষ্টি, মাঝারি দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে খুলনা বিভাগের দিকে। সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জায়গাগুলোতে 25 তারিখ থেকে বৃষ্টি বাড়বে, বিশেষ করে মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপরের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। তবে ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে 26 তারিখ থেকে বৃষ্টিটা বাড়বে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও বৃষ্টির সম্ভাবনা 25 তারিখ থেকে রয়েছে, সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 26 তারিখের তথ্য আমরা দেখার চেষ্টা করব। 26 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, তাতে 26 তারিখেও বৃষ্টিটা ভালো রকমভাবে হবে। প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর নিম্নচাপের অবস্থান দেখতেই পাচ্ছেন আপনারা। নিম্নচাপটা দুই বাংলার একেবারে মাঝামাঝি জায়গাকে কভার করে রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ ঘেঁষে রয়েছে নিম্নচাপটা, যার ফলে বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে উত্তর 24 পরগনা সংলগ্ন জায়গার দিকে 26 তারিখ সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের অবস্থান, যার ফলে প্রচণ্ড বৃষ্টি অবশ্যই হতে পারে উপকূলবর্তী জেলাগুলোতে। 24 পরগনা, মেদিনীপুর, এছাড়া পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিটা বাড়বে। আর বাংলাদেশের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জায়গাগুলো যেমন খুলনা, সাতক্ষীরা, যশোর, এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা বেশি হবে। চট্টগ্রাম বিভাগে বৃষ্টিটা বেশি হবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি, কিন্তু অধিকাংশ জায়গাতে ত্রিপুরাতে বৃষ্টি হবে। বিশেষ করে 24, 25, 26, 27 এই দিনগুলোতে অধিকাংশ জায়গায় ত্রিপুরাতে বৃষ্টি হবে, সঙ্গে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টি হবে। এবার যেটা দেখতে পাচ্ছি আমরা 26 তারিখে রাতের দিকে নিম্নচাপ কিন্তু পশ্চিম দিকে সরছে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে 26 তারিখে ব্যাপক বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি। আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এছাড়া জোরহাট, দিসপুর, এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলোতে ভারী বৃষ্টি হবে। দীঘা, মন্দারমণি, কন্টাই, সুন্দরবন, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, শ্যামনগর, চট্টগ্রাম, মহেশখালী, এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 26 তারিখের দিকে। 27 তারিখের দিকের কী পূর্বাভাস রয়েছে যদিও আপনাদের দেখিয়েছিলাম, এবং এখনও পর্যন্ত একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে 26 তারিখেও আরেকটা সিস্টেম তৈরি হতে পারে। তবে আবহাওয়া দপ্তর এখনও সে ব্যাপারে কিছু বলেননি। বিভিন্ন মডেল থেকে এটা আমরা দেখতে পাচ্ছেন আরেকটি সিস্টেম। এই সিস্টেমের জন্য 26 তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে। 27 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। কোন কোন জায়গাতে বেশি হতে পারে? একদিকে রয়েছে দক্ষিণ বাংলাদেশ, অন্যদিকে রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ। অর্থাৎ এই যে সার্কেলটাকে কেন্দ্র করে বৃষ্টির সম্ভাবনাটা বেশি, ঠিক এইভাবে কিন্তু বৃষ্টিটা হবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশে, এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডে। তাই এখনও পর্যন্ত এরকম একটা তথ্য আমরা পেলাম যে 24, 25, 26, 27 4 দিন কিন্তু বৃষ্টি হবে। আর খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, মহেশখালী, এই সমস্ত জায়গাগুলোয় প্রবল বৃষ্টি হতে পারে 27 তারিখে। ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ভারী বৃষ্টি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 27 তারিখে। সঙ্গে ঝাড়খণ্ডে 25 তারিখ থেকে যে বৃষ্টিটা শুরু হবে সেটা 27 তারিখেও আমরা দেখতে পাচ্ছি। দেওঘর, দুমকা, সঙ্গে জামশেদপুর, ধানবাদ, রাঁচি, এই সমস্ত জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা 27 তারিখে বেশি রয়েছে।
পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে আমরা বেশি করে লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, সমস্ত কিছুই আপনাদের দেখালাম এবং 28 তারিখে যা পূর্বাভাস রয়েছে, 28 তারিখে নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু উপকূল ছাড়িয়ে এবার পশ্চিম দিকে ঢলতে শুরু করবে। তা হলেও কিন্তু 28 তারিখে প্রবল বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলোর দিকে, যেটা দেখতে পাচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি এবং এর পরিবর্তন হলে সেটাও আপনাদের দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন যে কতটা বৃষ্টি হতে পারে, 25 মিলিমিটার, কোথাও দেখা যাচ্ছে 15 মিলিমিটার, এইভাবে বৃষ্টিটা কিন্তু চলবে। বিশেষ করে রয়েছে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে। সঙ্গে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে 28 তারিখের দিকেও। নিম্নচাপ আস্তে আস্তে সরছে, ঝাড়খণ্ডের দিকে সরবে, তারপর আস্তে আস্তে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের দিকে যাবে, যার ফলে 29 তারিখ থেকে বৃষ্টিটা কিছুটা কমতে পারে। 29 এবং 30 তারিখে বৃষ্টিটা অনেকটা কমতে পারে জুলাই মাসে। এই রয়েছে বন্ধুরা আপডেট। 28 তারিখ পর্যন্ত তাই বৃষ্টি হতে পারে। 24, 25, 26, 27, 28 5 দিন এক টানা নিম্নচাপের বৃষ্টি আসছে বাংলার জেলায় জেলায়। এই ইনফরমেশন অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এই আশা আমরা রাখি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।